নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আবার একটু ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো তো আমার কোন জিনিসটা নাই, কেমন কি খালি খালি লাগতেছে বলো তো? মুখটা দেখতে কেমন লাগতেছে, গলাটাও কত ফাঁকা ফাঁকা লাগতেছে। আসলে আমার মালাটা পরশুদিন ছেড়ে গিয়েছে, সেই কারণে গলাটা এত ফাঁকা লাগতেছে। তো যেহেতু এখন বৈশাখ মাস চলতেছে, সকালবেলা স্নান করে পুজো সেরে তুলসী গাছে জল টল দিয়ে সব কিছু কমপ্লিট করে নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমি এখন রান্না করব হচ্ছে করলা রান্না করব। এখানে দেখতে ব্যালকনিতে দেখতে হচ্ছে গাছে কিন্তু জলগুলো দেওয়া হয়ে গিয়েছে। তো সব গাছে জল দিলাম আর কত সুন্দর হাওয়া দিচ্ছে। তো ভাবলাম এখানেই বসে বসে তরকারিগুলো কাটি। আর বড়িগুলো দেখো, এগুলো একটু কেমন যেন হয়েছিল, সেগুলো একটু রোদে দিব। তো দেখো আর এপাশে কিন্তু ভাতও উঠায় দিয়েছে, রোদ এখনও আসে নাই, সে কারণে ওখানে বসে বসে কাটতে হয়। চুলের জন্য একটু স্প্রে বানাইলে, প্যাকটা বানাইলাম এটা যে প্রতিদিন স্প্রে করার জন্য, মানে সপ্তাহে 3 দিন স্প্রে করার জন্য। তো যাই হোক, এখন গোলা রুটি করে নেব সকালের খাবারের জন্য। তো গোলা রুটি করার জন্য কড়াই তেল দিয়ে নিচ্ছি, আর ব্যাটারটা কিন্তু আগেই তৈরি করে নিয়েছি। শুধুমাত্র দিয়েছি একটু কাঁচামরিচ 2টা, আর এক সামান্য পরিমাণ চিনি, একটু লবণ, পরিমাণ মতো লবণ, আর একটু কালো জিরা। তো এই দিয়েই আর কি গোল রুটিটা করবো। আর খাবো হচ্ছে ডিম ভাজি দিয়ে। তো পেঁয়াজ দিলেও হতো, তো পেঁয়াজ দিয়ে মেয়ে খেতে চাইলো না। তো আজকে যেহেতু পেঁয়াজ টিয়াজ খাওয়া যাবে, আর আমি পুরো বৈশাখ মাস নিরামিষ খাচ্ছি না, শুধুমাত্র রবিবার বৃহস্পতি, মানে সচরাচর যেভাবে খাই সেভাবেই খাচ্ছি নতুন করে। কারণ যেটা পারবো না সেটা নিয়ে করতে তো আর হয়ে উঠবে না। দেখা গেছে কয়েকদিন খেলাম কিন্তু তারপরে আর কন্টিনিউ করতে পারতেছি না, সেটা তো আর ভালো হবে না। তো যাই হোক, আমার সকালের খাবারটা কিন্তু রেডি হয়ে গেল, মা মেয়ে দুজনে খেয়ে নেব। আর তোমাদের দাদা তো সকালবেলাও চলে গেছে, ও তো খাওয়া দাওয়া করে নেয়, বাইরে খেয়ে নেবে। তো করলা ভাজি কাটলাম, বেগুন কাটলাম, পেঁয়াজ টিয়াজ কাটা শেষ। আর এখন এই মাছগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ মাছগুলো সুন্দর সাইজ করে নিয়েছিলাম। তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর আলুগুলো মেয়ে চুলায় দিল, আদাটাও কেটে নিয়েছি, এখন চুলে বাটতে হবে। আর মেয়ের মাথায় যে দেখতে পাচ্ছ মাথায় প্যাক দিচ্ছে। আর এই পাশে আমি ভাজিটা কমপ্লিট, মানে প্রথমে তরকারিটা কমপ্লিট করে যে পাটায় আর বাটলাম না, এখানটাইতেই বাটলাম। আর কারণ মানে হেমন্তস্তাতে একটু থেতো করে নিলাম। আর তরকারিটা প্রথমে করে নেব, তারপরে করব হচ্ছে, প্রথমে অবশ্য বেগুন ভাজিটা করে নিয়েছি। আর সেদ্ধ কয়েকটা আলু দিয়ে, বেগুন দিয়ে, সঙ্গে পেঁয়াজ ভাজা, শুকনো মরিচ ভাজা, কাঁচামরিচ ভাজা দিয়ে আর কি সেদ্ধটা মাখিয়ে নেব। আর তারপরে তরকারিটা এপাশে হতে থাকবে। তো রান্না আমার খুব দেরি হবে না, চটপটি হয়ে যাবে রান্না। কারণ রান্না তো বেশি কিছু না। তো আমি পরিষ্কার, মানে থেতো করার পর সেটা আবার পরিষ্কার করে রেখে দিচ্ছি। কারণ এইভাবে রাখলে আবার জিনিসটা নষ্ট হয়ে যাবে। কারণ বারবার যেহেতু ধুতে হয়, সুন্দর করে শুকায় মুছে রাখতে হয়, কারণ তাছাড়া কাঠের জিনিস নষ্ট হয়ে যেতে পারে। এপাশে দেখতে পাচ্ছ আমার ভাত কিন্তু কমপ্লিট, আর কোটাগুলো সব ধুয়ে রেখেছি, এখান থেকে সরানোই হয়নি। তো আমার এই মাছে যেহেতু সব কিছু মশলা ভাবে করে বাটলাম না, একটু মাছের মশলাও দিয়ে দিলাম। আলু সেদ্ধ করে করব, যেহেতু মাছের মশলা দিলে একটু ভালো হবে। আর এখন সবজি বলতে একটু বাড়ি থেকে আলুই নিয়ে আসা পড়েছে, এবং বেচ দিয়েও দিয়েছিল। সেই আলুগুলোই খাওয়া দাওয়া করতেছি, বেশিরভাগ আলুই খাওয়া পড়তেছে। আর আলু আমার তো খুব খুব পছন্দের একটা সবজি, যদিও আমার চেহারা আলুর মতোই। তো যাই হোক, এই পাশে আমার কিন্তু সেদ্ধটাও কমপ্লিট করে নিলাম। তবে সেদ্ধটা এত টেস্টি হয়েছিল, গরম ভাতে এই সেদ্ধ দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, বেগুন আলু সেদ্ধ। আর অন্য কিছু সবজির প্রয়োজন পড়তো। রান্না করতে করতে প্রচণ্ড গরম লাগছিল, তো আমাদের দাদাও চলে আসছে, এসে বলতেছে একটু তরমুজ খাও। তো ও খাচ্ছিল, আমিও খেয়ে নিলাম, মেয়েকে দিলাম। তো দেখো আমার দুপুরে রান্না কিন্তু কমপ্লিট। করলা ভাজি, বেগুন আলু দিয়ে সেদ্ধ, আর আলু সেদ্ধ করে মাছের ঝোল কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর করে নিলাম। করার পরে কিছুক্ষণ পরে দেখো মানে ওয়াইফাইয়ের মিস্ত্রি আসছে, কারণ কয়েকদিন ধরে ওয়াইফাইয়ের সমস্যা হয়েছিল, মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে গেলো। এখন সেগুলো পরিষ্কার করতে হবে। সব এলোমেলো হয়ে রয়েছে, সব নোংরাও পড়েছিল, সেগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে, আর এই ডালটার এখনও কাজই করতে হচ্ছে না, ফ্রেশ আবার স্নান করে নিলাম, কাজ টাজ কমপ্লিট করে স্নান করে পূজা করে এখন আবার রেডি হয়ে গেলাম। আর যেতেই যে দোকানের যে ছোট ভাইটা হাই দিচ্ছিল। তো যাই হোক, যেহেতু আমার ভিডিও ছাড়া হয় না, টাইম মতো ছাড়তে পারতেছিলাম না, কারণ আমার তো দেখতেই তো পেলে যে ওয়াইফাইয়ের প্রবলেম ছিল, ওয়াইফাই ছিল না জন্য মোটে ভিডিও ছাড়তে পারিনি। তো চলে গেলাম একটা জন্মদিনের অনুষ্ঠানে, এই যে ছোট্ট মামুনির যে
জন্মদিন ছিল, সেই জন্মদিনের জন্যই গেলাম। তো মেয়ের সঙ্গে সবাই ফটো সেশন করতেছিল। আমার যেতে অবশ্য লেট হয়েছিল, কারণ আমি তো বরাবরই লেট। এটা তো বলার অপেক্ষা থাকে না, সবসময় আমার লেট হয়ে যায়। কী করে করে যেন চিন্তা ভাবনা করি প্রত্যেকটা অনুষ্ঠানে আগে পৌঁছাবো, কিন্তু সবসময় অনুষ্ঠানে হয় মাঝখানে পৌঁছাবো, নয়তো প্রায় শেষের পথে পৌঁছাবো। তো এসে আন্টি আবার ডেকে নিয়ে গেল যে সবাইকে ছবি উঠানোর জন্য। তো দেখো একটু ছবি উঠায় নিলাম। আর উম সবার মধ্যে যেন হচ্ছে, তো খাওয়া-দাওয়া কেক খাওয়া-দাওয়া হলো, মানে সেটারও ভিডিও করাই হয় নাই। কারণ সবাই মিলে একটু কেক আমি পরিবেশন করছিলাম। আর এই করতে, করতে ভিডিওটা করা হয় নাই। লাস্ট সময় মনে হলো তো একটু ভিডিও করা হয় নাই। তো একটু ভিডিও করে নিলাম, যেহেতু কেক মানে আপেল মিষ্টি ১ম এ খাওয়া হয়েছে। তারপর আর কি এই যে বিরিয়ানি প্যাকেট নিয়ে এসছে। তো আমরা ওখানেই ৩ প্যাকেট দিয়ে দিয়েছি আমাদের ৩ জনের জন্য। কিন্তু তোমাদের দাদা ক্লিনিকেই, মানে ডায়াগনস্টিকেই খেয়ে নিয়েছে। আর আমরা বাড়িতে নিয়ে আসছি, যে চলে আসলাম কিন্তু বাড়িতে এসে যখন দেখতেছি ২ প্যাকেট আলাদা করে করা হয়েছে, মানে মেয়ের জন্য আর আমার জন্য। কারণ সোহাগ যেহেতু বাসায় আছে, তো ৩ জনে আমরা এখন ভাগাভাগি করে খেয়ে নেব। আর তাতেই হয়ে যাবে। আর রাত্রে আর কিছু রান্না করতে হবে না, মানে ভাতটা রান্না করতে হবে, চা ছিল সেটুকু খেয়েছি। তো এখন আসলাম, এসে এখন ফ্রেশ হবে। ওটা আগে, মানে খাবারটা আগে দেখিয়ে দিলাম। এখন চেঞ্জ করার পালা। সবগুলো চেঞ্জ করে আর কি আমি এবার একটু গায়ে ধুয়ে নেব, কারণ হচ্ছে একটু না, গায়ে জল না দিলে ভালো লাগবে না। তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যখন আমি ভয়েস দিচ্ছিলাম, তখন দেখো পাশে পাখি, ব্যালকনিতে পাখি খুব ডাকাডাকি করতেছিল। তো সেই সব তো আসবে। আর দেখো গলাটা কিছু নাই, এত ফাঁকা ফাঁকা লাগতেছে, কি আর বলবো। তো ঠিক আছে বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নতুন ভিডিও দেখার আমন্ত্রণে ভিডিওটা শেষ।